পাকিস্তানের দেওয়া 228 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে বিধ্বংসী রূপে ব্যাটিং করছিল বাংলাদেশি ব্যাটাররা। সাইফ হাসান এবং জিসান আলমের ব্যাটিং তাণ্ডবে এই দিন জয়ের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশি ক্রিকেট টিম। মাত্র 6 ওভারে সাইফ হাসান এবং জিসান আলমের ব্যাটিং তাণ্ডবে যখন বাংলাদেশের সংগ্রহ 90 রান, ঠিক তখনই জিসান আলম আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেই ব্যাটিং ধস শুরু হয় বাংলাদেশের শিবিরে। আর সেখান থেকে মাত্র 148 রানেই অল আউট বাংলাদেশ ক্রিকেট টিম। উল্লেখ্য যে পাকিস্তান শাহিন তারা বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালায় এদিন বাংলাদেশি বোলারদের ওপরে। বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে এদিন পাকিস্তানি ব্যাটাররা এবং নির্ধারিত 20 ওভারে 227 রানের বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানি ব্যাটাররা। খাজা নাফে এবং ইয়াসিন খানের ব্যাটিং তাণ্ডবে এদিন দিশেহারা হয়ে যায় বাংলাদেশি বোলাররা এবং শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 227 রান সংগ্রহ করেছিল পাকিস্তানি ব্যাটাররা। পাকিস্তানে দেওয়া 228 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওপেনার নাঈম শেখের। বাঁহাতি এই ব্যাটসম্যান শুধুমাত্র 5 রানে এই দিন ফিরেছেন প্যাভিলিয়নে। এরপরে উইকেটে আসেন জিসান আলম। একের পর এক 4 ছক্কাতে এদিন জিসান আলম এবং সাইফ হাসানের ব্যাটে অবশ্য জয়ের সূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম। তবে 16 বলে 33 রান করে জিসান আলম তিনি প্যাভিলিয়নে ফিরলেন। এরপরে সাইফ হাসান অবশ্য ভালো একটা ইনিংসের সূচনা করেছিল। 57 রান করে অবশ্য সাইফ হাসান তিনিও প্যাভিলিয়নে ফিরলেন। তবে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ছিল শেষ ভরসা। নুরুল হাসান সোহান তিনিও যখন 22 রান করে প্যাভিলিয়নে ফেরেন, জয় শেষ আলোটুকু নিভে যায় বাংলাদেশ দলে। পরে 148 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট টিম এবং টপ অ্যান্ড টি-20 লিগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনের কাছে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ ক্রিকেট টিম।